আসসালামু আলাইকুম। একজন হিন্দু নারী মাঝরাতে একা এসে দাঁড়িয়েছে একজন মুসলিম ইমামের দরজায়। কিন্তু কেন? কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই রাতে? শুনুন। রাত তখন ৩টে, পুরো গ্রাম ঘুমিয়ে। ইমাম আদিল, মাত্র ২৫ বছর বয়স, একা মসজিদে তাহাজ্জুদ পড়ছেন। হঠাৎ দরজায় এমন ধাক্কা যে মোমবাতি নিভে গেল। আদিল দরজা খুললেন। সামনে একটা মেয়ে, লাড়ো শাড়ি ছেঁড়া, খালি পায়ে রক্ত, চুল এলোমেলো, চোখে এমন ভয় যা দেখলে বুক কেঁপে ওঠে। মেয়েটা হাঁটু গেড়ে বসে পড়ল, ২ হাত জোড় করল, কাঁদতে কাঁদতে বলল, হুজুর বাঁচান, আল্লাহর ওয়াস্তে বাঁচান, আপনি ছাড়া আর কেউ নেই। আদিল পেছনে তাকালেন। দূরে মশারের আলো, কাছে আসছে। আদিল পিছিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, রাত ৩টে, হিন্দু মেয়ে, আমি মাত্র ২৫ বছরের তরুণ ইমাম, একা, মসজিদে ঢোকালে মানুষ কি বলবে? কিন্তু চোখের সামনে একটা অসহায় মানুষ। আদিল ১ সেকেন্ড চোখ বন্ধ করলেন, তারপর সরে দাঁড়ালেন। বললেন, ভেতরে। মেয়েটা ভেতরে ঢুকল, মেঝেতে বসে কাঁদছে। আদিল দূরে দাঁড়িয়ে পানি এগিয়ে দিলেন, কিন্তু কাছে গেলেন না। বললেন, পানি খাও, তারপর বলো। মেয়েটা পানি খেল, একটু স্থির হল, তারপর ২ হাত জোড় করে বলল, হুজুর, আমার নাম প্রিয়া, হিন্দু, এই গ্রামের। জমিদার করিম আমাদের জমি দখল করতে চায়, বাবা রাজি হননি। তখন করিম বলল, জমি না দিলে মেয়েকে জোর করে বিয়ে করব। বাবা তাও রাজি হননি। আজ রাতে তার লোকেরা বাড়িতে ঢুকল, বাবাকে মারল, বলল কাল ভোরে বিয়ে, না হলে বাবাকে আর খুঁজে পাবে না। আমি পালালাম। পাশের বাড়ি, দরজা বন্ধ, আরেক বাড়ি, দরজা বন্ধ। এই গ্রামে কেউ সাহায্য করেনি। প্রিয়া আবার হাত জোড় করল, বলল, হুজুর, বাবা একা পড়ে আছেন, জানি না বেঁচে আছেন কিনা। কাল ভোর হলে করিমের লোক আমাকে খুঁজে বের করবেই। পুলিশ তার, নেতা তার, এই গ্রামে তার হাত সব জায়গায়। শুধু আপনিই পারেন বাঁচাতে, আল্লাহর ওয়াস্তে বাঁচান। আদিল মনে মনে ভাবলেন, ইয়া আল্লাহ, এই মেয়েকে সাহায্য করলে করিম আমাকে শেষ করে দেবে, না করলে একটা অসহায় মানুষকে ফিরিয়ে দিলাম। ঠিক তখনই বাইরে ভারী বুটের শব্দ। আদিল দ্রুত চারদিকে তাকালেন। মিম্বরের পেছনে সরু জায়গা, পুরনো কিতাব, অন্ধকার। ফিসফিস করে বললেন, প্রিয়া, মিম্বরের পেছনে যাও, বসো, নড়বে না, শব্দ নেই। প্রিয়া দৌড়াল, মিম্বরের পেছনে বসল। আদিল জায়নামাজে বসলেন, কুরআন খুললেন। হাত কাঁপছে, কিন্তু বোঝা যাচ্ছে না। দরজায় ধাক্কা। আদিল ধীরে দরজা খুললেন। সামনে করিমের দেওয়ান রফিক, পেছনে ৬ জন লোক। রফিক বলল, হুজুর, একটা হিন্দু মেয়ে এদিকে এসেছে, দেখেছেন? আদিল বললেন, না। রফিক বলল, ভেতরে দেখব। আদিল বললেন, দেখুন। রফিক ভেতরে ঢুকল। লোকেরা টর্চ নিয়ে প্রতিটা কোণ খুঁজল। একজন মিম্বরের কাছে গেল, টর্চ মারল। আদিলের হাত শক্ত হয়ে গেল। লোকটা আরও কাছে গেল। আদিল হঠাৎ জোরে বললেন, ভাই, মিম্বর পবিত্র জায়গা, উঠবেন না। লোকটা থামল, পিছিয়ে গেল। রফিক আদিলের কাছে এলো, বলল, হুজুর, এই গ্রামে করিম সাহেবের বিরুদ্ধে যাওয়া মানে নিজের কবর খোঁড়া। আদিল বললেন, কবর আল্লাহ দেন, মানুষ না। রফিক চলে গেল। দরজা বন্ধ হল। আদিল দেয়ালে হেলান দিলেন, চোখ বন্ধ করলেন। প্রিয়া মিম্বরের পেছন থেকে বের হল, বলল, ওরা গেছে? আদিল জানালা দিয়ে দেখলেন, গেলেন না। পাহারাদার দুজন এখনও দাঁড়িয়ে, মসজিদের চারদিকে ঘুরছে। আদিল বুঝলেন, ফাঁদ। রফিক চলে গেছে, কিন্তু চোখ রেখে গেছে। বাইরে বের হলেই ধরা, ভেতরে থাকলে ভোরে আবার আসবে। দুদিকেই বিপদ। প্রিয়া আদিলের মুখ দেখল, বলল, হুজুর, আপনার চেহারা দেখে ভয় লাগছে, কি হয়েছে? আদিল বললেন, চারদিকে লোক, বের হওয়ার পথ নেই। প্রিয়া মেঝেতে বসে পড়ল, ফিসফিস করে বলল, তাহলে কি আমি? আদিল বললেন, চুপ, ভাবতে দাও। নীরবতা, শুধু বাইরে পাহারাদারের পায়ের শব্দ। আদিল মসজিদের চারদিকে তাকালেন। দরজা একটা, জানালা ছোট, মানুষ বের হওয়া অসম্ভব, ছাদে ওঠার পথ নেই। তারপর আদিলের চোখ গেল মসজিদের পুরনো আলমারির দিকে। সেটা সরালেন। পেছনে একটা পুরনো দরজা, বন্ধ, মরচে পড়া। প্রিয়া উঠে এলো, বলল, এটা কি? আদিল বললেন, জানি না, এই মসজিদ ১০০ বছরের পুরনো, আগে কখনো খোলার দরকার হয়নি। পুরনো চাবির গোছা থেকে একটা একটা করে চেষ্টা করলেন। ৩টে, ৪টে,
5টা কাজ হচ্ছে না। বাইরে পাহারাদারের পায়ের শব্দ কাছে আসছে। প্রিয়া কাঁপছে। 6ষ্ঠ চাবি। ক্লিক। দরজা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, পুরনো গন্ধ। সিঁড়ি নামছে নিচে। প্রিয়া নিচে তাকালো, বলল, নিচে কি আছে? আদিল বললেন, জানি না, কিন্তু এখানে থাকলে নিশ্চিত ধরা পড়ব। প্রিয়া আদিলের চোখে তাকাল। আদিল বললেন, বিশ্বাস করো। প্রিয়া একটু থামল, তারপর বলল, আসুন। দুজন নামতে শুরু করল। আদিল পেছন থেকে দরজা টেনে দিলেন, আলমারি টেনে দিলেন। অন্ধকার, শুধু আদিলের ফোনের টর্চ। সিঁড়ি শেষ হল। সামনে একটা সরু পথ, মাটির নিচে। দুজন পাশাপাশি হাঁটা যাবে না। প্রিয়া বলল, এটা কোথায় গেছে? আদিল বললেন, সামনে এগোলে বুঝব। হাঁটতে শুরু করলেন। ওপরে পাহারাদার মসজিদের চারদিকে ঘুরছে, কিছু জানে না। নিচে দুজন অন্ধকারে হাঁটছে, জানে না সামনে কি। 5 মিনিট, 10 মিনিট। হঠাৎ পথ শেষ। সামনে আরেকটা দরজা। আদিল ঠেললেন, খুলল। বাইরে নদীর পাড়, ভোরের আলো ফুটছে, কুয়াশা। দুজন বের হল, বড় শ্বাস নিল। প্রিয়া বলল, বাঁচলাম। আদিল কিছু বলার আগেই পেছন থেকে হাততালির শব্দ। দুজন ঘুরল। নদীর পাড়ে দাঁড়িয়ে করিম, একা না, পেছনে 15 জন লোক, মুখে সেই ঠান্ডা হাসি। করিম বলল, ইমাম সাহেব, এই সুড়ঙ্গের কথা আমি জানতাম, আমার বাবাই বানিয়েছিলেন। একটু থামল, তারপর বলল, আপনি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ বেশি দিন টেকে না এই গ্রামে। লোকেরা এগিয়ে আসছে, সামনে করিম, পেছনে নদী। পালানোর কোনো পথ নেই। প্রিয়া আদিলের হাত চেপে ধরল। আদিল সামনে তাকিয়ে রইলেন, মনে মনে বললেন, ইয়া আল্লাহ, এখন শুধু তুমি। এই পর্বের গল্প এখানেই শেষ। দ্বিতীয় পর্বে করিমের হাত থেকে বাঁচার কি কোনো পথ আছে, নাকি সব শেষ? দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে জানান।